তো হাই এভরিওয়ান, আজ আমরা কথা বলবো জয়েন্ট পেন নিয়ে। তো আপনি কি জয়েন্ট পেনের সমস্যায় ভুগছেন? মানে আপনার কি হাঁটুতে কিংবা কোমরে কিংবা ঘাড়ে এই সমস্ত জয়েন্টের অংশগুলিতে আপনার ব্যথা হয়, মানে আপনি পেন ফিল করেন? এর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে কি আপনি পেন ফিল করছেন? উঠতে বসতে কিংবা হাঁটা চলা করতে কি আপনার খুব সমস্যা হচ্ছে? তাহলে একদমই চিন্তা করবেন না, এই ভিডিওটি আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ এই ভিডিওটির মধ্যে আমরা আজকে আপনাদের সাথে এমনই একটি হোম রেমেডি শেয়ার করব, যে হোম রেমেডি যদি আপনি সঠিকভাবে ইউজ করেন তাহলে আই গ্যারান্টি এই হোম রেমেডিটি ইউজ করার ফলে আপনার এই সমস্ত জয়েন্ট পেনের হাত থেকে কিন্তু আপনি 100% মুক্তি পাবেন। তো এই হোম রেমেডিটি আপনি কিভাবে ইউজ করবেন এবং কিভাবে এটি বাড়িতে বানাবেন, তো আসুন সেটি আমরা এবার জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আপনারা কি এই জয়েন্ট পেনের সমস্যা থেকে যদি 100% মুক্তি পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনার জানতে হবে এই জয়েন্ট পেনগুলি কেন বা হয়ে থাকে আমাদের শরীরে। বন্ধুরা, এমনই 3টি কারণ আছে, যে 3টি কারণ কিন্তু রেসপন্সিবল এই জয়েন্ট পেনগুলির জন্য। সবচেয়ে বড় এবং সর্বপ্রথম যে কারণটি হয়ে থাকে সেটি হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। দ্বিতীয় যে কারণটি হয় সেটি হলো এই সমস্ত জয়েন্টে যেসব কার্টিলেজ টিস্যুগুলি থাকে সেগুলি কমজোরি হয়ে যাওয়ার ফলে এতে কিন্তু ঘর্ষণের সৃষ্টি করে, এবং এই ঘর্ষণের কারণে কিন্তু এই ধরনের পেন সৃষ্টি করতে পারে। তো এই কার্টিলেজ টিস্যুটি কি সেটি প্রথম আপনাদের জানতে হবে। এই কার্টিলেজ টিস্যুটি হলো এক প্রকার ক্যাপসুলের মতো কাজ করে থাকে, মানে আমাদের যে জয়েন্টগুলি থাকে এই জয়েন্টগুলি যাতে একে অপরের সাথে সংস্পর্শে না চলে আসে, এই সংস্পর্শের থেকে কিন্তু দূরে রাখে। মানে আমরা যদি এইভাবে দেখি, এইভাবে যখন আমরা ভাঁজ করছি পা, তখন এই যে ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে, যাতে এই ঘর্ষণটা সৃষ্টি না হতে পারে তার জন্য কিন্তু এই জয়েন্টের মধ্যে এক প্রকার জেলি দেওয়া থাকে। সেই জেলিটি কিন্তু আমাদের ঘর্ষণের থেকে কিন্তু প্রতিরোধ করে, এবং এর যে চারিপাশে যে স্ট্রাকচারটা থাকে এই জেলিটিকে ধরে রাখার জন্য সেটিকে কিন্তু মূলত এই কার্টিলেজ টিস্যু বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হয়, যখন এই জোরটা অনেকটা কাছে চলে আসে তখন কিন্তু এটি ঘর্ষণ লাগে, এবং এই ঘর্ষণ লাগার ফলে এখানে কিন্তু ক্যাভিটিস হয়ে যায়। এই ক্যাভিটিস হওয়ার জন্যই কিন্তু এখানে পেনের সৃষ্টি করে। তো এই কার্টিলেজ টিস্যু যদি দুর্বল হয়ে যায় কোনো কারণবশত, সেক্ষেত্রে এই যে মধ্যেখানে যে জেলি অংশটা, সেই জেলি অংশটা যখনই আপনার কমে যাবে তখনই কিন্তু এই হাড় দুটি একসাথে ঘর্ষণের ফলে এখানে পেনের সৃষ্টি করবে। এইভাবেই কিন্তু এই ধরনের পেনগুলি তৈরি হয়ে থাকে। এবং তৃতীয় কারণ হলো ইনফেকশন। যদি কোনো কারণবশত আপনার জয়েন্টে কোনোভাবে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার থেকে ইনফ্লামেশন তৈরি হবে, এবং তারপরেই কিন্তু আপনার জয়েন্ট পেন শুরু হতেই পারে। তো এই জন্যই আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদের যে 3টি হোম রেমেডি আপনাদেরকে সাজেস্ট করব, এই 3টি পয়েন্টকেও কিন্তু টার্গেট করে এবং এই 3টি কথায় মাথায় রেখে কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো চলুন সেগুলি কি আমরা এবার এক এক করে জেনে নিই। বন্ধুরা, সর্বপ্রথম যে ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে লিখেছি লিস্টে, সেটি হলো মিল্ক, মানে দুধ। বন্ধুরা, এই দুধটি আমরা কেন রাখলাম, তো এটি আপনি বোঝার চেষ্টা করুন। যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তার জন্য কিন্তু নেচার শুধুমাত্র মায়ের দুধই কিন্তু দিয়েছে, মানে শুধুমাত্র সেই বাচ্চা বড় হওয়ার জন্য তার যে প্রথম স্টেজ, সেই সময় যে গ্রোথ স্ট্রাকচার সেই তার বডির মধ্যে ডেভেলপ হবে, তার জন্য কিন্তু শুধুমাত্র মায়ের দুধই কিন্তু তার জন্য যথেষ্ট বলা হয়ে থাকে। কারণ এই দুধের মধ্যে A to Z ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম, মানে সেই বাচ্চাটির পুষ্টিগুণ থেকে শুরু করে তার হাড়গোড় শক্ত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু উপকরণ কিন্তু এই দুধের মধ্যে আছে। সেই জন্য আমরা প্রথম কিন্তু এই দুধকে রেখেছি। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্ট আমাদের এই হোম রেমেডির মধ্যে ইউজ করতে হবে সেটি হলো হলুদ, মানে হলদি পাউডার, এবং আদা। বন্ধুরা, এখানে আমরা দুটি জিনিস এই হোম রেমেডির মধ্যে একসাথে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হলো এই দুটি জিনিসই কিন্তু সিমিলারলি একই রকমই এফেক্ট আনে এই ব্যথার উপরে। বন্ধুরা, আপনি যখন এই দুটি জিনিস একসাথে ইউজ করবেন তখন আপনার ওই যে পেনের যে জায়গা, মানে যে জয়েন্টে যেসব পেনগুলি হচ্ছে এর মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অ্যানালজেসিক যে সমস্যাগুলি এখানে ক্রিয়েট হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু একদম জট থেকেই মুক্তি করবে এই হলুদ এবং এই আদা। এবং দ্বিতীয় যে আরেকটি উপকার এই দুটি জিনিস ইউজ করার ফলে আপনার হয়ে থাকবে সেটি হলো আপনার যে কার্টিলেজ টিস্যুটি ওখানে ঘর্ষণের ফলে নষ্ট হয়ে গিয়েছে, সেই কার্টিলেজ টিস্যুটিও কিন্তু এই আদা এবং হলুদ গুঁড়ো আপনার নতুনভাবে তৈরি করতে সাহায্য করবে, যার জন্যই কিন্তু আপনার ওভারঅল এই পেনটি আপনি খুব কম অনুভব করবেন, এবং আপনার যে অর্থরাইটিসের যে সমস্যা ডেভেলপমেন্ট হচ্ছিল সেটি কিন্তু সেই প্রসেসটা আরও অনেকটা ডিলে হয়ে যাবে, মানে স্লো হয়ে যাবে। তো আপনি কি কখনো ভেবেছেন আপনার এই যে জয়েন্টে যেসব কার্টিলেজ টিস্যুগুলি আছে সেটি কেন কমে যায়, কিংবা এটি কেন ঘর্ষণের সৃষ্টি করে, এটি কি আপনি কখনো ডিপলি চিন্তা করে দেখেছেন? বন্ধুরা, এর জন্য কিন্তু অনেকগুলি কারণ থেকে থাকে। তো দুটি কিন্তু মেজর কারণ, যার মধ্যে আমরা কিন্তু 95% পেশেন্টের ক্ষেত্রে এই দুটি রিজনই কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো প্রথম কারণ হলো আপনার ওভারওয়েট, মানে আপনি অত্যাধিক মোটা, এবং দ্বিতীয় যে কারণ থেকে
থেকে থাকে সেটি হলো আপনার শরীরের মধ্যে কলেজেনের টিস্যু অনেকটা কমে যাওয়া, মানে ডিক্রিজ হয়ে যাওয়া। তো কলেজেন হলো এক প্রকারের প্রোটিন যেটি কিন্তু এই কার্টিলেজকে তৈরি করার জন্য কাজ করে থাকে। মানে এক কথা এই যে কার্টিলেজ এর 90% উপাদান কিন্তু এই কলেজেন থেকেই তৈরি হয়ে থাকে। তো ওভারঅল বয়স হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরে কার্টিলেজ টিস্যু কম উৎপন্ন হয়ে থাকে এবং যার জন্য ওভারঅল কিন্তু সেই ইফেক্টটা সরাসরি গিয়ে আমাদের এই কার্টিলেজ টিস্যুর উপরেই কিন্তু পড়ে থাকে, যার জন্য কিন্তু কার্টিলেজ টিস্যু দুর্বল হয়ে গিয়ে এই ধরনের জয়েন্ট পেনগুলি সৃষ্টি হতে থাকে। তো আপনার বয়স বাড়ার সাথে সাথে সেই জন্য এটি আপনার কিন্তু সবসময় মনে রাখতে হবে আপনার খাবারের মধ্যে আপনি এমন কিছু জিনিস অ্যাড করবেন যেটি কিন্তু এই কোলাজেনের প্রোডাকশানটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে, যার ফলে কিন্তু ওভারঅল আপনার হেলথের দিক থেকে সেটি ইমপ্রুভ করবে। তো সবচেয়ে মেজর সোর্স যেটি কিন্তু আপনি খুব ইজিলি অ্যাভেলেবেল পেতে পারেন সেটি হলো আপনি কিন্তু আপনার খাবারের মধ্যে বেশি পরিমাণে সবুজ শাকসবজি অ্যাড করে নেবেন। মানে যত রকমের সবুজ শাকসবজি আপনি বাজারে কিনতে পাবেন, এই ধরনের সবুজ শাকসবজির মধ্যে কিন্তু আপনি সবচেয়ে বেশি পরিমাণে কলিজেন পাবেন। তো এক্ষেত্রে আপনি ব্রোকলি ইউজ করতে পারেন, টমেটো ইউজ করতে পারেন, এর পাশাপাশি চিকেনও কিন্তু আপনি ইউজে নিতে পারেন। এর পাশাপাশি আপনার যে ডিমের যে সাদা অংশ এর মধ্যেও কিন্তু অনেকটা বেশি মাত্রায় আপনি কলিজেন পেয়ে যাবেন। এর পাশাপাশি সি ফুড, যত রকমের সি ফুড আছে সমস্ত কিছু মাছ বলুন কিংবা আরও যেসব সি ফুডগুলি হয় সেই সমস্ত জিনিসের মধ্যেও কিন্তু আপনি হেভি মাত্রায় কলিজেন পেয়ে যাবেন। তো এই সমস্ত খাবারগুলি যদি আপনি প্রথম নেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনার বডির মধ্যে কখনোই কলিজেনের ঘাটতি হবে না। তৃতীয় যে উপকরণ এই হোম রেমেডি তৈরি করার জন্য আপনার লাগবে সেটি হলো দালচিনি। বন্ধুরা, এই দালচিনির মধ্যে সিনেমালডিহাইড বলে একটি উপকরণ আপনি পাবেন। এটি একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এর মধ্যে কিন্তু আপনি অ্যান্টি অ্যানালজেসিক এবং ইনফ্লামেটরি বৈশিষ্ট্য এর মধ্যে উপলব্ধ। এটি কিন্তু আপনার জয়েন্টে যে কার্টিলেজ সেটিকেও ইমপ্রুভ করতে সাহায্য করে এবং এর মধ্যে যে জেলিটি থাকে সেটিও কিন্তু ইমপ্রুভ হতে সাহায্য করে থাকে, যার জন্য ওভারঅল আপনি জয়েন্ট পেইন্টে আরাম পাবেন। চতুর্থ এবং সবচেয়ে লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করতে হবে সেটি হলো কালো মরিচ। তো কালো মরিচের মধ্যে এক রকমের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আপনি পাবেন সেটি হলো প্যাপারিন। এটিও কিন্তু অ্যান্টি অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য এর মধ্যে আছে। তো এটিও যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তার জন্য কিন্তু আপনার এই যে ব্যথাগুলি আছে জয়েন্টে এটির থেকে কিন্তু আপনি আরাম পাবেন। তো এই যে হোম রেমেডি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো, এটি তৈরি করাও কিন্তু খুবই সোজা। এর জন্য সর্বপ্রথম আপনার 1 গ্লাস দুধ নিতে হবে। এই দুধটি আপনি একটি বাটিতে কিংবা একটি গামলায় নিয়ে নেবেন, নিয়ে সেটিকে আপনি এবার একটি গ্যাসের ওভেনে দিয়ে দেবেন, দিয়ে সেটিকে ভালো করে আপনি ফোটাবেন। তো এই দুধ যখন বয়লিং হওয়া শুরু হবে তখন এর মধ্যে আপনার যেটি সর্বপ্রথম ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে সেটি হলো 1 চামচ বাটা আদা। মানে আপনার আদাটি আপনি ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটিকে আপনি পিষে নেবেন, নিয়ে আদা 1 চামচ কিন্তু আপনি এই ইনগ্রিডিয়েন্টের মধ্যে আপনি দুধের মধ্যে দিয়ে দেবেন। তো এর মধ্যে আধা চামচ আপনি হলদি পাউডার এর মধ্যে মিশিয়ে দেবেন এবং একটি বড় দালচিনির টুকরো কিন্তু আপনি নিয়ে নেবেন। তো এখানে যদি আপনার কাছে এই দালচিনির গুঁড়ো থেকে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে মাপবেন সেটি হলো আপনার 1 টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ আপনি এর মধ্যে মিশিয়ে দেবেন। এরপরে 3 থেকে 4টি কিন্তু আপনার কালো মরিচ নিতে হবে। সেই কালো মরিচগুলি আপনি শিলনোড়ায় থাকুক কিংবা আপনি মিক্সারে আপনি পিষে নেবেন, নিয়ে এর মধ্যে আপনি অ্যাড অন করে দেবেন। এবার আপনি এই দুধটি খুব ভালোভাবে আপনি বয়েল করতে থাকবেন। ততক্ষণই আপনি বয়েল করবেন যতক্ষণ না এই দুধের 3/4 ভাগ না আসে। তো যখনই আপনার 3/4 পজিশনে এই দুধটি চলে আসবে তখন এই দুধটিকে আপনি খুব ভালোভাবে ছেঁকে আলাদা পাত্রে আপনি ঢেলে নেবেন। এর মধ্যে যদি আপনি চান সেক্ষেত্রে এটি একটু টেস্ট ইনহ্যান্স করার জন্য এর মধ্যে কিন্তু আপনি একটু হানি অ্যাড করে নিতে পারেন। এটি কিন্তু কম্পালসারি নয়, এটি আপনি করতেও পারেন না করতেও পারেন, এটি কিন্তু শুধুমাত্র টেস্ট বানানোর জন্যই। এবার আপনি দিনে যে কোনো একটি সময় এটিকে কিন্তু আপনার নিতে হবে। দিনে যে কোনো সময় আপনার পছন্দের টাইম মতনই কিন্তু আপনি এটি সেবন করবেন। তো এই হোম রেমেডিটা যখন আপনি ইউজ করা শুরু করবেন প্রথম দিন থেকে কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে আপনার যে পেনগুলি ছিল জয়েন্টে সেই সমস্ত পেনগুলি কিন্তু আপনি অনেকটাই কম পাবেন এবং আপনার যে মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছিল তার মধ্যেও কিন্তু আপনি অনেকটাই ফারাক আপনি অনুভব করতে পারবেন। তো আপনি যদি টানা এটি 31 ডেজ পর্যন্ত নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অ্যামেজিং রেজাল্ট কিন্তু এর মধ্যে পাবেন এবং আই অ্যাম শিওর আপনার কিন্তু প্রবলেম 90% পর্যন্ত কিন্তু সুস্থ হয়ে যাবে। তো এটি আপনি কখন সেবন করবেন, মানে খাওয়ার সঠিক নিয়ম কখন যাতে আপনি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম এফিকেসি আপনি পান সেটি হলো সকালবেলা খাবার 1 ঘন্টা পর কিংবা সন্ধ্যেবেলা খাবার 1 ঘন্টা পর। মানে এটি যখন আপনি নেবেন আপনার খাবার টাইম এবং এটির মধ্যে যেন মিনিমাম 1 ঘন্টার গ্যাপ যেন থেকে থাকে, তাহলেই কিন্তু আপনি এর ম্যাক্সিমাম বেনিফিট
পাবেন। তো আই হোপ আপনারা এই ভিডিওটির মধ্যে কিছু না কিছু অন্তত শিখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই মুহূর্তে আপনি কী সমস্যা ফেস করছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী নীতিও একটি ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেই পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।